নমস্কার সবাইকে। করুণা রান্নাঘরে আমি আজকের একটা আবার নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমি আজকের পোড়া পিঠা বানাচ্ছি। তার জন্য আমি চালটা গুঁড়ো করে নিয়েছি, বাড়িতে ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। তালের মাড়টা বের করে নিয়েছি, তালের মাড় বের করে নিয়েছি, চিনি নিয়েছি, নারকেলটাকে কুচি করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার সাথে থেকো। আমি গ্যাসটা অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, আমি চালের গুঁড়োটাকে আগে গরম করে নেব। কে কীরকম বাড়িতে বানাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। নতুন লবণ দিয়ে দিচ্ছি। আমি যতক্ষণ না ভাবটা আসছে আমি ততক্ষণ নাড়াবো। একটা ভাব আসবে, ভাব হলে বুঝে নিতে হবে যে গুঁড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, তখন আমি নামাবো। দেখো আমার কত সুন্দর গুঁড়িটা ভাজা হয়ে গেছে, ডলা ডলা হয়ে গেছে, ভাব উঠছে। দেখতে পাচ্ছ আমার গুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, ঢেলে নিচ্ছি। গরম থাকতে থাকতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা যে যার পরিমাণ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেইভাবে দেবে। গরম গুঁড়ির উপরে চিনিটা একবার নিয়ে দেখবে, খুব সুন্দর ভালোভাবে মিলিয়ে যাবে। দিয়ে দিচ্ছি, গরম করা ছিল আগে থেকে, আমি তাই দিয়ে দিচ্ছি। পরিমাণ করে মাঠটা দিয়ে ভালো করে মেখে নেব। এখন গরম আছে তো তাই আমি হাত দিতে পারছি না, হাতার সাহায্যে আমি মেখে নিচ্ছি। আমি হাতেই মাখিয়ে ফেলেছি, খুব সুন্দরভাবে নরম করে মাখিয়েছি। দেখছো পিঠাটা কেমন হয়েছে? একটু নরম করে মাখানোর চেষ্টা করবে, না হলে পিঠাটা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। মাখানো হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে কিভাবে দিচ্ছি দেখাচ্ছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। প্রথমে অল্পই জল দিচ্ছি একই কড়াইতে। এবারে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। দেখো, কলা পাতাটা আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবারে আমার মাখানো বেটাটা আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে হাত দিয়ে ভালো করে হয়ে গেছে। দেখো আমি হাত দিয়ে এরকম চেপে চেপে দিচ্ছি, যাতে এক জায়গায় না মোটা হয়ে যায়, সুন্দরভাবে যাতে সিদ্ধ হতে অসুবিধা না থাকে, সেই কারণে। দেখো দেখো কত সুন্দর দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ফুটাবো আধা ঘন্টা জল দিয়ে নিচে, তারপরে উপরে আগুন দেবো। কি করে দেখাচ্ছি। 30 মিনিটের মতন সিদ্ধ করে নিচ্ছি। গ্যাসটা অন করে আমি গ্যাসেই করছি, অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছ। আমি আগুনটা বাইরে ধরে নিচ্ছি, উপরে কি করে দিচ্ছি দেখাচ্ছি। আমি এইরকমই একটা সিলভারের বালতি নিয়েছি, ওর মধ্যে আগুনটা জ্বালিয়ে নিচ্ছি। ওই আগুনটা আমি ওই পিঠার মধ্যেই দেবো উপরে। আমি প্রায় 40 থেকে 45 মিনিট এমনি জল দিয়ে ফুটেছি। এই বাটিটার 2.5 বাটি জল নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে হচ্ছে। তাই আমি এবারে কলা পাতা উপরে দিয়ে দিচ্ছি। আমি দেখো আগুনটা দিয়ে দিচ্ছি, পুরো আগুনটাকে মিলিয়ে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আবার শুকলাগুলো দিয়ে দেবো, নাহলে এই আগুনটা তাড়াতাড়ি মরে যাবে, আমার পিঠাটা কাঁচা থেকে যেতে পারে। আমি শুকলা এরকমই নারকেল চুবড়ি নিয়ে নিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে সহজে আগুনটা দিয়ে দিয়েছি। এবারে আর কিছু পুরো দেখলে মনে হবে আমি উনুনে তৈরি করছি, কিন্তু এটা উনুন নয়, এটা গ্যাসে বানাচ্ছি। দেখো আমার কত সুন্দর হয়ে গেছে, আগুনটা একদম নিভে গেছে। আমি খুলে দেখাচ্ছি কতটা কি হয়েছে। আমি উপরের ছাইগুলো তুলে নিয়েছি, এবারে আমি উল্টে দেখাচ্ছি পিছনে কি হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি গ্যাসেই করেছি, কোনো মাটির উনান ব্যবহার করিনি। খুব সুন্দর এটা তো বানাতে 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। আমার গ্যাসটা অন করে রেখেছি, তারপরে বন্ধ করে তাপে এটা হয়েছে। কত সুন্দর হয়েছে দেখো, প্লিজ বাড়িতে একবার ট্রাই করো। দেখো বন্ধুরা কত সুন্দর কাটা হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমি গ্যাসে বানিয়েছি। প্লিজ বাড়িতে একবার ট্রাই করো, খুবই সুন্দর, খুবই। দেখো কতটা নরম, খেতেও কিন্তু খুবই সুস্বাদু।